এরপরে ফেরেশতাদের যে কথা সেটা আমরা আগেও বললাম, আবারও বলছি, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আমরাই তো আপনার প্রশংসা তাসবিহ পাঠ করছি এবং আপনার পবিত্রতা ঘোষণা করছি। হাদিস আসছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আফদলুল কালিমা। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো সর্বশ্রেষ্ঠ কালিমা কোনটি? আল্লাহ রাসূল তখন বললেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহ তাআলার প্রশংসা সহ তাসবিহ পবিত্রতা ঘোষণা করা। তো এটার আরেকটা রিওয়ায়াত আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেতের নামাজের পরে 3 বার বলতেন, একটু উচ্চ স্বরে বলতেন সুবহানাল মালিকিল কুদ্দুস, সুবহানাল মালিকিল কুদ্দুস 3 বার বলতেন উচ্চ স্বরে, যেটা আশপাশ থেকে শোনা যেত। আরেকটা রিওয়ায়াত আমরা বিখ্যাত জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান, কালিমাতানে খফিফাতানে আলাল লিসান, হাবিবাতানে ইলার রহমান, সাকিলাতানে ফিল মিজান। দুইটি কালিমা যেটা জবানে উচ্চারণ করা অত্যন্ত সহজ, আল্লাহর কাছে খুব প্রিয়। মানে অত্যন্ত সহজ কথা, তাই এটার দাম বুঝি কম হবে তা না, আল্লাহর কাছে খুব প্রিয়। আবার প্রিয় হলেও এত ভারী কম হবে, আল্লাহ রাসূল বলছেন না, মিজানের দাঁড়িপাল্লায় কি হবে? অনেক ভারী হবে। সেটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হাদিসে ফাজাইল আরো আসছে যে যদি কেউ 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়ে, তো সমুদ্রের ফেনা বরাবর গুনাহ যদি তার থাকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তো সমুদ্রের ফেনা কি কম না বেশি? পৃথিবীর তুলনায় জলের মানে স্থলের চাইতে জলের ভাগ বেশি না? আর সমুদ্রের ফেনা কখনো ঢেউ কিন্তু কখনো বন্ধ হয় না, আস্তে হোক আর জোরে, ফেনা কখনো শেষ হয় না। অর্থাৎ আমার গুনাহ যদি এমনও হয়, কিন্তু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমলগুলো যদি করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন। এরপর আল্লাহ তাআলা বলছেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। ইমাম কুরতুবী সহ এই আয়াতের একটা বিধানগত দিক আছে, যেটার জন্য আমি মূলত এই কিতাবটাই নিয়ে আসছি, যে এই আয়াত দ্বারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের সমস্ত ইমাম, 4 মাযহাবের 4 ইমাম একমত। এটা হলো ওই বিষয়ের দলিল যে ইস্তাদাল্লাল কুরতুবী ওয়া গায়রুহু বিহাদিহিল আয়াহ আলা উজুবি নাসবিল খলিফা, মুসলমানদের জন্য খলিফা নির্বাচন করা ওয়াজিব বা ফরজ। ওয়াজিব এখানে ফরজ অর্থে আসছে। এই আয়াত দ্বারা এটা প্রমাণিত হয় যে মুসলমানদের জন্য একজন খলিফা বা শাসক থাকবে, যিনি মুসলমানদের শরিয়ার বিধান বাস্তবায়ন করবেন। এটা হলো ফরজ দায়িত্ব। 4 ইমাম একমত। আমাদের শরহ হলো আকায়েদ আন-নাসাবিয়ার মধ্যে স্পষ্ট আসছে ইলাম আন্না নাসবাল ইমামি ফরদুন। কেন, কাজগুলো কি কি, সেখানে উনি বলছেন লিইউফাসসিলা বাইনান নাস, যিনি মানুষের মধ্যে বিচার করবেন, ফিমা ইয়াখতালিফুনা ফিহি, যে বিষয়ে তারা মতভেদ মামলা মোকদ্দমায় আছে, ওয়া ইয়াকতাউ তানাজুআহুম, তাদের বিতর্কগুলো দূর করে দিবেন, ওয়া ইয়ানতাসিরু লিমাযলুমিহিম, মুসলমানদের মধ্যে যারা মাজলুম আছে তাদেরকে সাহায্য করবেন, মিন যালিমিহিম, জালেমদের থেকে, অর্থাৎ জালেমদেরকে প্রতিহত করবেন, মাজলুমদেরকে রক্ষা করবেন, ওয়া ইউকিমুল হুদুদ, আল্লাহ তাআলা যে শরঈ বিধান দিয়েছেন, শাস্তির বিধান যেগুলো দিয়েছেন সেটা বাস্তবায়ন করবে, ওয়া ইয়াজজিরু আন তাআতিল ফাওয়াহিশ, যাবতীয় অশ্লীলতা যা কিছু আছে, এই অশ্লীলতার কোনো কিছু যেন মুসলমানদের সমাজে জায়গা না পায়, সেটা সম্পূর্ণরূপে দূর করে দিবে। আজকে দেখেন পৃথিবীর সবচাইতে বড় অশ্লীলতার শহর হলো লস অ্যাঞ্জেলস। সেখানে দাবানল জ্বলতেছে, আল্লাহর শাস্তি। এই শাস্তি আমাদের উপরে আসলে আমরা কি বাঁচতে পারবো? ওরা যে গুনাহ করছে, জেনা করা, ব্যভিচার করা, ডোনাল্ড ট্রাম্প তো ক্ষমতায় আসার পরেই কি দুঃসাহসী একটা কাজ করছে। সে কাফের, তার অনেক কিছু ত্রুটি আছে, কিন্তু সমকামিতা সম্পূর্ণরূপে নিষিদ্ধ করে দিছে। এবং যে জেন্ডার ভিত্তিক আমাদের যে পরিচয় আছে, অ্যাড্রেস আছে, এটা শুধু পুরুষ আর নারী, আর কোনো জাতীয় পরিচয় নাই। আর আমরা মুসলমান, আমরা এটা বন্ধ করতে পারি না। আমরা মুসলমান ক্ষমতায় যাওয়ার সাথে সাথে সুদ নিষিদ্ধ করতে পারি না, মদ নিষিদ্ধ করতে পারি না, আমরা আমাদের সমাজে জেনাকে নিষিদ্ধ করতে পারি না। আমাদের সমাজে খুব সহজ। আমরা একটা সেমিনারে বলছিলাম যে আমরা সহশিক্ষা নিষিদ্ধ করতে পারি। সকালে মেয়েরা এসে পড়ে যাবে, বিকালে ছেলেরা এসে পড়বে, 2 শিফটে করেন।
আমার এত স্কুলেরও দরকার নাই, যা আছে সেখানেই আমরা সহশিক্ষা নিষিদ্ধ করতে পারি। কিন্তু আল্লাহর ভয়, আল্লাহওয়ালা শাসক এটা নাই তো। এবং আমরা যারা এখনো দেখতে পাচ্ছি তাদের সামনে ক্লিয়ার কোনো কনসেপ্ট নাই, তারা কিভাবে শরিয়াটা বাস্তবায়ন করবেন। মুসলিম শাসকের দায়িত্ব কি সেগুলো তো আমরা পেলাম। ইলা গায়রি যালিকা মিনাল উমুরিল মুহিম্মা আল্লাতী লা ইউমকিনু ইকামাতুহা ইল্লা বিল ইমাম, অর্থাৎ এই জাতীয় যে সমস্ত বিষয়গুলো ইমাম ছাড়া বাস্তবায়ন সম্ভব না, অবশ্যই ইমাম নির্বাচন করতে হবে, নিযুক্ত করতে হবে। এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হওয়ার পরে জানাজা হলো আল্লাহ রাসূলের, কারণ এই জানাজাটা হওয়ার দায়িত্ব কার? ইমামের। কিভাবে হবে, বাস্তবায়নটা কিভাবে হবে? ইমাম ছাড়া এই কাজটাও করা সম্ভব ছিল না। এই যে এই জায়গাটা আমরা বুঝি না, কোনটা ফরজ আর কোনটা ফরজে কিফায়া। এরপরে আসেন আর একটা গুরুত্বপূর্ণ বিষয় বলি, বাবা মা মারা গেলে দাফন করার আগে জায়গা জমি ভাগ করে ফেলবেন, এটাই সুন্নাহ, এটাই সুন্নাহর নির্দেশনা। দাফন করার পরে শয়তান এবার আপনাদের সবচেয়ে বড় বন্ধু হয়ে যায়। এমন অসংখ্য ঘটনা আমরা দেখি, মেয়েদেরকে সম্পদ দেয় না। আল্লাহ তাআলা কিন্তু স্পষ্ট কুফরের কথা বলছেন, তিলকা হুদুদুল্লাহ ওয়া মান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহি, মানে ইসের ওসিয়তের সূরা মিরাসের আয়াত বর্ণনা করার পরে বলছেন এই যে সীমা আল্লাহ দিলেন, এটা যে লঙ্ঘন করবে সেই চিরকাল জাহান্নামে যাবে। এই সীমা লঙ্ঘন করার কোনো সুযোগ নাই। আমরা মনে করি বাপ মরে গেছে, দেখো জমি জমা ভাগ নিয়ে বসে আছে, না। এই সময়ের মধ্যে 20 মিনিটে যে কাজ করতে পারবেন, দাফন করার পরে 20 বছরেও সেটা সমাধান করা সম্ভব হয় না। আমার কথাটা বুঝতে পারছেন আশা করি। এরপরে এখন দেখেন ইমামের বিষয়ে, আল ইমামাতু তুনালু বিন-নাসসি কামা ইয়াকুলুহু তাইফাতু মিন আহলিস সুন্নাহ ফি আবি বকরিন। ইমাম নির্বাচন করার পদ্ধতি কি? মুসলিমদের শাসক নির্বাচন করার পদ্ধতি, এখানে মুসান্নেফ 4টা পদ্ধতি আছে। 4 খলিফার নির্বাচন পদ্ধতি যেটা, সেটাই মুসলমানদের নির্বাচন পদ্ধতি। এক হচ্ছে, হয় নস দ্বারা বোঝা যাবে কেউ ইমাম হবে পরবর্তীতে, যেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আল্লাহ রাসূল একাধিক হাদিসে আসছে, আল্লাহ রাসূল বলে গেছেন যে আবু বকর আমার পরে কি হবে? খলিফা হবে। এক নারী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে এই সাহায্যটা করেন। বলে যায় তুমি পরে আসো, আপনাকে যদি আর না পাই তা আমাকে না পেলে আবু বকরের কাছে যাবা। তার মানে আল্লাহ রাসূল যে দায়িত্বে আছেন, তারপরে সেই দায়িত্বশীল কি হবে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নামাজের ইমাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং এই যে বিষয়গুলো এখান থেকে বোঝা যায়, নস দ্বারা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইমামা, তিনি যে খলিফা হয়েছেন এটা নস দ্বারা আল্লাহ রাসূলের বক্তব্য দ্বারা প্রমাণিত। এখানে ভিন্ন কোনো ব্যাখ্যা করার কোনো সুযোগ নাই। দ্বিতীয়, পূর্ববর্তী খলিফা যদি কাউকে পরামর্শ দিয়ে যান, যেটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে দিয়ে গেছেন। তৃতীয় পদ্ধতি, শুরা কমিটি, আহলুস শুরা, যেটা শরীয়তের কথা। শুরা কারা হবে সেটা আমি সামনে বলবো। এই শুরা পদ্ধতি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 জনকে নির্বাচন করে দিয়ে গেলেন। তার ছেলে একজন ছিলেন আব্দুল্লাহ ইবনে ওমর, এবং তিনি বলে গেলেন যে আমার ছেলে যেন খলিফা না হয়। বাকি 5 জনের মধ্যে থেকে তোমরা 6 জন একমত হয়ে যে কোনো একজনকে খলিফা নির্বাচন করবে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আমার দায়িত্ব ছেড়ে দিলাম, তবে আপনারা বাকিরা 5 জন যদি একমত হন তাহলে আমি এই 6 জনের মধ্যে কে নির্বাচিত হতে পারে। আব্দুল্লাহ ইবনে ওমর তো আগেই বাদ পড়ে গেছে, আছে। আর সাদ ইবনে আবি ওয়াক্কাস ছেড়ে দিয়েছেন, আছে আর 4 জন। 4 জনের মধ্যে কে হবে সেটা আমি আপনাদের মধ্যে বাছাই করে দিতে পারি, যেন সবাই একমত হতে পারে। বুঝতে পারছেন পদ্ধতি? 4 নাম্বার পদ্ধতি, কোন পরিস্থিতিতে ইমাম শহীদ হয়ে গেছেন, মারা গেছেন, উপস্থিত কোন পদ্ধতি দিয়ে যায় না, শুরা কমিটি যদি নির্ধারিত না থাকে বা মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় অথবা মারা যায়, তাহলে কি হবে? তখন এই শুরার বৈশিষ্ট্য যাদের মধ্যে আছে তারা যাকে নির্বাচন করবেন তাকেই আমরা খলিফা হিসাবে মেনে নিব। পদ্ধতি কয়টা? 4টা। এখন শুরা যারা ভোট দিবে, পরামর্শ দিবে, তাদের বৈশিষ্ট্য দেখেন। এটা বলছে, ইয়াজিবু আইয়াকুনা যাকারান, তাকে অবশ্যই পুরুষ হতে হবে। নারী কখনোই ইমামের জন্য ভোট দেয়া বা পরামর্শ দিতে পারবে না। হুররান, স্বাধীন হতে হবে। বালেগান, প্রাপ্তবয়স্ক হতে হবে। আকিলান, জ্ঞান সম্পন্ন হতে হবে। মুসলিমান, মুসলিম হতে হবে। কোনো অমুসলিমের পরামর্শ মুসলমানদের ইমাম নিযুক্ত করার জন্য গ্রহণ করা যাবে না। আদলান, ন্যায়পরায়ণ হতে হবে, জীবনেও মিথ্যা কথা কয় নাই।
একবার মিথ্যে কথা বলছেন, প্রমাণিত হয়েছে, আপনি আর আদালতের কাতারে বাইরে চলে যাবেন, এই কাতারের মধ্যে থাকবেন না। বুঝতে পারছেন বিষয়টা? একজনের কাছে ওয়াদা করে ভোট আপনারাই দেব, টাকাও খায়, পরে আর তারে দেয় না, এর কোনো সুযোগ নাই। আদালা, ন্যায়পরায়ণ হতে হবে। এরপরে কি বলছে? মুজতাহিদান, তাকে অন্তত ইজতিহাদ করার যোগ্যতা, কোরআন সুন্নাহ এত অভিজ্ঞ হতে হবে যে পারিপার্শ্বিক যে মাসালাটা সামনে আসছে, প্রয়োজনটা সামনে আসছে, এ বিষয়ে কোরআন সুন্নাহ গবেষণা করে সঠিক সিদ্ধান্ত নিতে পারে, এমন হতে হবে। বাসীরান, সূক্ষ্ম দৃষ্টি সম্পন্ন হতে হবে। সালিম আল আ'দা, অঙ্গ প্রত্যঙ্গ সুস্থ থাকতে হবে। মহাজ্ঞানী বিছানায় পড়ে আছে, সে দুনিয়ার খবর রাখতে পারে না। এরপরে বলছেন খাবীরান বিল হুরুব, যুদ্ধ, বিশ্ব রাজনীতি, কূটনীতি এ সম্পর্কে কি হতে হবে? অভিজ্ঞ, জ্ঞানী হতে হবে। ওয়াল আরা, এবং রায় দিতে পারে। তবে ওয়ালাল মাসুম মিনাল খাতা, সে ভুল থেকে মুক্ত, মাসুম এমন হবে না, কারণ আম্বিয়া আলাইহিমুস সালাম ছাড়া কেউ কিনা মাসুম না, মাসুম হবে না, নিষ্পাপ হবে না, তার গুনাহ থাকতে পারে, কিন্তু বৈশিষ্ট্য যেগুলো, পুরুষ, স্বাধীন, বালেগ, আকেল, জ্ঞান সম্পন্ন মুসলমান হওয়া, ন্যায়পরায়ণ হওয়া, মুস্তাহিদ পর্যায়ের আলেম হওয়া, এইরকম বিজ্ঞ লোক ছাড়া আদলান, কেউ টাকা খেয়ে মানে বিড়ি খায়, চা খায়, এবার ভোট বিক্রি করে, এই টাইপের মাধ্যমে আসলে কখনোই একজন ন্যায়পরায়ণ শাসক নির্বাচন করা সম্ভব না, এটা আমরাও জানি। তারপরেও আমরা এর বাইরে চিন্তা করতে ব্যর্থ হচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে তো এটা হলো জমহুর আলেমদের মত। হাদা কওলুল জমহুর, যারা পরামর্শ দিবেন, বা আমাদের দেশে কিছু কথা আছে যে গণতন্ত্র হলো এটা এক ধরনের সাক্ষ্য দেয়া, তো সাক্ষী হতে হলে অথবা পরামর্শ দিতে হলে যে বৈশিষ্ট্য, সেগুলো তো থাকতে হবে, তাই না? তো সেগুলো যদি থাকে তাহলে আপনি মেনে নেন, আর এগুলো নাই, এটা কখনোই আসলে যৌক্তিক না। যেমন একজন অফিসের পিয়ন আর একজন অফিসের সচিব, উভয়ের বেতন, মতামতের মান কি সমান হয়? বলেন তো। তো একজন সচিব, সে যে পরিমাণ পড়ালেখা করছে, একজন পিয়ন 8 পাস, কিন্তু ঠিক অফিসিয়াল কোনো কাজে আমরা তাদের মতামত সমান গুরুত্ব দেই না, আমাদের জীবনেও গুরুত্ব দেই না, কিন্তু নেতা নির্বাচনের সময় সবাই সমান। আমার কথাটা বুঝেন নাই? একজন অশিক্ষিত গন্ডমূর্খ, কিচ্ছু জানে না, তারও যতটুকু মান, একজন সচিব ভোট দিলেও তার ততটুকু মান। তার মানে এটা শরীয়ত সম্মত আসলে কোনো ব্যবস্থা না, এটা অযৌক্তিক। এটা যে কোনো ক্ষেত্রে, আপনাকে যদি ব্যবসায়ের ক্ষেত্রে অভিজ্ঞ একজন পরামর্শ দেয় যে সে ওই বিষয়ে সে বিশেষজ্ঞ, তার কথা আর আমি জীবনেও ব্যবসা করিনি, আমার কথা কি এক হবে? কখনোই হবে না। তো ঠিক একই জায়গায় আমরা এটাকে জাস্ট কথা, তথাকথিত মানবাধিকার বা মানুষ, ঠিক আছে, মানুষের মর্যাদা এক, কিন্তু তাকওয়ার ভিত্তিতে তার তারতম্য আছে। আল্লাহ তাআলা আমাদেরকে এটা বোঝার তৌফিক দান করেন। ওয়াকাদ হাকাল ইজমা আলা যালিকা গায়রু ওয়াহিদিন, একাধিক আলেম এই বৈশিষ্ট্যগুলো এবং নেতা নির্বাচনের পদ্ধতিগুলোর ব্যাপারে একমত। ইজমা উম্মাহ, এ বিষয়ে ইজমা রাফেজিরা ছাড়া, মানে শিয়াদের একটা দল যারা মনে করে ইমামকে মাসুম হতে হবে, ইমামকে অবশ্যই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর হতে হবে, এই শ্রেণী ছাড়া উম্মার সমস্ত আলেম কি একমত। এখন আমরা যারা পরবর্তী প্রজন্মের যারা কাজ করছি, আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে বোঝার তৌফিক দান করেন। আর আয়াত কি করব? আর আয়াত করব। তো আমরা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, খলিফার দায়িত্ব হলো, যেটা এক কথায় মুসান্নিফ বলেছেন, ইবনে জারির আত-তাবারির কথা, ইয়াখলুফুনি ফি তানফিদি আহকামি। দিছেন? বলেন। আসলে এইগুলো হারাম, আমরা আপনার কথা থেকে জানলাম, আগেও জানিছি, কিন্তু খলিফা নির্বাচন করতে হবে, কিন্তু বাংলাদেশ কিন্তু আসলে এই নির্বাচনে নেই। আর এর পদ্ধতি কি, জনগণ কোন পদ্ধতিতে হাঁটবে? এক। আর 2 নম্বর কথা হলো যে আমরা অফিসিয়াল ভাবে এবং বিভিন্ন ভাবে আমরা কিন্তু গণতন্ত্রের সাথে জড়িত আছি। যেমন মনে করেন চাকরি করতেছি, যেমন মনে করেন বিভিন্ন, শুধু এইটা বাদে, কিন্তু এর ফলাফলটা একই দাঁড়াচ্ছে। এই দিক থেকে সুবিধা নিচ্ছি, কিন্তু একদিক থেকে কিন্তু নিচ্ছি না। এটার কিভাবে করা যায় সেটা আমাদের দিক নির্দেশনা দেবে, সঠিক
প্রশ্নের সারসংক্ষেপ যেটা আমি বুঝলাম সেটা একটু প্রশ্নটা বুঝাই, তারপরে উত্তর দেই। প্রশ্ন হলো যে আমাদের দেশে পদ্ধতি এটা যে গণতান্ত্রিক পদ্ধতি ছাড়া আমাদের নেতা নির্বাচনের আর কোনো পদ্ধতি নাই, কিন্তু এখন যে নেতা আছে এরা কি গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত? তা আমরাই তো পদ্ধতি বের করছি। আমার কথা বুঝছেন কিনা? তো পদ্ধতির বিষয় হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূলকে যখন বিজয় দিয়েছেন, বিজয়ের পদ্ধতি সাহাবায়ে কেরাম যখন বা ইন্ডিয়াতে যারা খেলাফা কায়েম করছিলেন তারা কিভাবে করছেন? জিহাদের মাধ্যমে করছেন। আর জিহাদের ময়দানে যেমন আমরা সকলেই জানি রোম পারস্য যে বিষয়গুলো বিজয় হয়েছে, তিনটা কথা ঘোষণা দেয়া, হয় ইসলাম গ্রহণ করো, অন্যথায় জিজিয়া দাও, না হলে কি করো আল্লাহর বশ্যতা স্বীকার না করলে জিহাদের জন্য প্রস্তুত হও। আগামীকাল তোমাদের সামনে এমন এক কওম মিলিত হবে, তোমরা দুনিয়ায় বেঁচে থাকা যত ভালোবাসো আমরা মরে যাওয়াকে ততটা ভালোবাসি, আমরা শহীদ হওয়াকে ততটা ভালোবাসি। সুতরাং পদ্ধতি নাই এই কথাটা ঠিক না, কিন্তু পদ্ধতি আমরা বাইরে চিন্তা করতেছি না। কথাটা বুঝছেন কিনা? ঠিক আছে, এই জায়গাটা হলো এক নাম্বার যে আমাদের এখনো, এবং এটা একটা জিনিস মনে রাখবেন, যেমন ফিলিস্তিন একটা সমস্যা বা পৃথিবীতে মুসলমানদের নির্যাতনের একটা সমস্যা, যে সমস্যাগুলো জাতিসংঘের মাধ্যমে তৈরি হয়েছে এই সমাধানগুলো জাতিসংঘের মাধ্যমে কখনো হবে না। জাতিসংঘ ইসরায়েলকে জন্ম দিছে, তাকে আপনি দূর করতে চাইলে জাতিসংঘের নিয়মের বাইরে এসে করতে হবে, জাতিসংঘের নিয়মের মধ্যে থেকে কখনো এটা করতে পারবেন না। কথা বুঝতে পারছেন? এরপরে আসেন আমাদের দেশে আমরা যদি শরিয়া কায়েম করতে চাই, এক্ষেত্রে আমাদেরকে অবশ্যই কয়েকটা ধাপ পার হতে হবে। প্রথম কথা, শরিয়া কায়েম করা ফরজ ওয়াজিব এটা আমাদেরকে বুঝে নিতে হবে। দ্বিতীয় কথা, কিভাবে কায়েম করব সেই মাসালাগুলো আমাদেরকে জানতে হবে। তৃতীয় কথা, যে পদগুলো জানলাম সেটার জন্য প্রস্তুতি নিতে হবে। ইআদাদ ওয়া আইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া। ইআদাদের পরে আমরা যখন দেখব, যেটা শরীয়তে ফিকহের কিতাবে স্পষ্টই আসছে, যখন কোন শাসক কুফরি করে সে আর মুসলমানদের শাসক থাকে না, এখন তাকে উৎখাত করবে কিভাবে? সে যদি নিজে সরে যায় তা তো গেল, যদি না সরে যায় তাহলে আপনার কাজ হলো আপনাকে মানে সামরিক দিক থেকে তাকে উৎখাত করার জন্য মুসলমানদের যত সম্ভব কম রক্তপাত করে যদি বিজয় করা সম্ভব হয় তাহলে আপনি সেখানে জিহাদের ঘোষণা দিয়ে শরিয়া কায়েম করবেন। বুঝতে পারছেন? দেখেন না, থাক ঠিক আছে, পরে বসানা, সামনে প্রশ্ন করছে এখানে দল বলতে আমাদের দেশে না থাক একটু কথা বলতে দেন। এখানে একটু খেয়াল করেন, আমাদের দেশে আমরা 4 শ্রেণীর আলেমরা কাজ করি, 4টা পদ্ধতিতে তাজকিয়ার কাজ করি, তাদেরও লক্ষ্য দিনকে বিজয়ী করা। যারা দাওয়াত ও তাবলীগের কাজ করেন তাদেরও লক্ষ্য দিনকে বিজয়ী করা। যারা রাজনৈতিকভাবে কাজ করছেন তাদেরও লক্ষ্য দিনকে প্রতিষ্ঠিত করা। এরপরে আমরা যারা তালিম তাআল্লুম শিক্ষা দীক্ষার কাজ করি তাদেরও লক্ষ্য দিনকে প্রতিষ্ঠিত করা। আমরা যে শুধু পড়ি আর পড়া, এটার জন্য কিন্তু কোরআন নাজিল হয় নাই। এখন তারা সবাই এক কাজ করতেছেন নিজেদের ক্ষেত্রে, এবং আল্লাহ তাআলা আমরা দোয়া করতে পারি যে তাদের সবার মধ্যে এই সচেতনতা অনেকটাই এসে গেছে। বুঝেন, ইমাম পাবেন, আল্লাহ তাআলাই নির্বাচন করে দিবেন। ইমাম কোথায়? ইমাম তো আমাদেরকে নির্বাচন করতে হবে, যেমন ওযু ভেঙে গেলে ওযু করতে হয়। এখনকার পজিশনের সিস্টেমই হলো এটা, যেমন সোজা বাংলায় বোঝেন, আমাদের ওযু ভেঙে গেলে কি করব? ওযু করব না, নামাজ ভেঙে গেলে আবার নামাজ পড়ব। ঠিক তেমনই ভাবে ইমাম নির্বাচন করা ওয়াজিব। এখন ইমাম নির্বাচনটা এই বৈশিষ্ট্য যাদের আছে তারা সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে একজন ইমাম নির্বাচন করলেই তিনি ইমাম হবেন। ঠিক আছে? আচ্ছা থাক, এটা বিরক্ত হওয়ার কিছু নাই। আচ্ছা, আশা করি প্রশ্নের উত্তর পেয়েছি। আমরা সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا شفيعنا محمد صلى الله عليه وسلم। এক কথা, আসলে
তাফসির মাহফিল। 2 নম্বর কথা হলো যে মাগরিব থেকে দীর্ঘ সময় আমরা এখানে আছি। এখানে যদি এরকম প্রশ্নোত্তর চলতে থাকে তো রাত 12টাও বেজে যেতে পারে। এটা একটা ধৈর্যচ্যুতি ঘটতে পারে এবং তাই ঘটছে, ধৈর্যচ্যুতি ঘটছে। যখন প্রশ্ন করছে, যাদের ধৈর্যচ্যুতি ঘটছে তারা ওই প্রশ্ন করাটাকে বিব্রত মনে করছে। আসলে এই প্রশ্নগুলি ব্যক্তিগতভাবে করে জেনে নেওয়াই ভালো। তার কারণ এমন কিছু কথা আছে যে যাদের জ্ঞান গরিমা কম তাদের সামনে আলোচনা করতে গেলে তাদের ঈমান আমল নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকে। তা আগে নিজেরা এগুলি নিয়ে বসে নিজেরা আলাপ আলোচনা করে নিজেরা দিক নির্দেশনা গ্রহণ করে তারপরে এই বিষয়গুলি কিভাবে উপস্থাপন করলে ভালো হয় সেভাবে উপস্থাপন করা উচিত আর কি। তো যাই হোক, আমাদের ওই যে কথা বলল আতিক, যে নিয়ত সকলেরই আছে আল্লাহর দিন বিজয় করা। যারা তাসাউফের কাজ করছে তাদেরও নিয়ত আল্লাহর দিন বিজয় করা। আল্লাহর দিন বিজয় করা বলতে কি, যে কয়জন লোক খানকায় আসে এ কয়জন যেন চুরি না করে, এর ভিতরে দিন কায়েম হয়। এ কয়জন যেন জেনা না করে, এ কয়জন যেন ডাকাতি না করে, এ কয়জন যেন সুদ না খায়, এ কয়জন যেন ঘুষ না খায়, এ কয়জন যেন তাদের বাড়িতে পর্দা কায়েম করে। এইভাবে প্রথমে নিজের ভিতরে দিন কায়েম, তারপরে পরিবারের ভিতরে দিন কায়েম, এভাবে আস্তে আস্তে আমরা দিন কায়েম করতে করতে আমরা আগায় চলে যাব রাষ্ট্র পর্যন্ত। এই নিয়তে এই 4 শ্রেণীর মানুষই কাজ করছে আর কি। তারপরেও কথা হলো যেটা, যে নেতা এটা আল্লাহর পক্ষ থেকেই মনোনীত হয়। আল্লাহ নিজে বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, রাজ্য ছিনায় নেওয়ার মালিকও আমি, দেওয়ার মালিকও আমি। ছাত্ররা যখন কোঠা বৈষম্য বিরোধী আন্দোলন করেছিল তখনও ছাত্ররা জানতো না ডক্টর ইউনূসকে আমরা কি উপদেষ্টা বানাবো, জানতো না কি? সিচুয়েশন এসে গেছে, ডক্টর ইউনূস চলে আসে। কি বলেন, ঠিক না বেঠিক? এখন এই ছাত্ররা যদি প্রকৃত আল্লাহওয়ালা দিনদার হতো, অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো, তাহলে এই উপদেষ্টা নির্বাচন করতে গিয়ে তাদের অন্তরে ভয় হতো যে আল্লাহ কার উপরে দায়িত্ব দেব, কিয়ামতের দিন ধরা খাই কিনা। এই ভয়টা তাদের ভিতরে তৈরি হলে তারা খুঁজতো যে দিনদার পরহেজগার কেউ আছে কিনা। তারা এ ভয় করতো না যে আমরা একজন দিনদারকে যদি আজকে উপদেষ্টা বানাই তাহলে এই ভারত আমেরিকার অত্যাচারে আমরা নিঃশেষ হয়ে যাব, এ ভয় তারা করতো না। তারা শহীদকে পছন্দ করত। তারা শহীদকে কি করত? পছন্দ করত। নিজের জন্য শাহাদতকে তারা পছন্দ করত, ভয় করত না। কিসের ভয়? শহীদ হয়ে যাব, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করে যাব। তো এরকম যদি কোনোদিন আল্লাহ এরকম সুযোগ দেয়, এই দেশে প্রকৃত ইসলাম কায়েম হবে সেদিন এই গণ অভ্যুত্থানের মাধ্যমেই হবে, জিহাদের মাধ্যমেই হবে, ব্যালটে হবে না। মলমূত্র যে বিরানি হয় না, সুদের টাকা যে মসজিদ হয় না, যতই বলেন সম্ভব না। ওখানে আল্লাহর মদদ নাই। আল্লাহর মদদ না থাকলে কোনোদিন সম্ভব না। বুঝতে অসুবিধা হয়েছে? প্রশ্নের উত্তর কি হয়েছে না হয় নাই? যাক, আলহামদুলিল্লাহ। আমি একটা কথা বলতে চাচ্ছিলাম, দুইটা বলতে চাচ্ছিলাম, তার ভিতরে একটা আলোচনা করে ফেলছি আতিক, যেটা ফেরেশতারা কেন বলছিল যে আল্লাহ দুনিয়ায় যারা তুই তৈরি করবা তারা তো রক্তারক্তি করবি, মারামারি করবি। এটা হলো ফেরেশতাদের পূর্বের অভিজ্ঞতার আলোকে তারা এটা বলছিল। ওই জিন জাতি এরকম করছিল, তাহলে আবার যে জাতি বানাবো তারাও এরকম করবে। এই পূর্বের অভিজ্ঞতার আলোকে তারা বলছিল। তারা আলিমুল গায়েব ছিল না, বা তারা এটাকে বাধা দেওয়ার নিয়তেও বলেনি। 2 নম্বর আমি যেটা বলতে চাচ্ছি, আমি গতদিন একটু আলোচনা করেছিলাম ওই কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। এই যে মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কি দিয়ে? আল্লাহর কোরআনের ভিতরেই মারিফত যা আছে এটা কিন্তু খুঁজে বার করতে পারবে যাদের নূর আছে তারা, তাছাড়া কেউ পারবে না। গতদিনও বলছিলাম যে 10টা বস্তু দিয়ে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। কয়টা? 10টা বস্তু।
তার 5টা হলো ঊর্ধ্ব জগতের, আর 5টা হলো এ জগতের, জমিনের। 5টা কি? নফস, জীবাত্মা, এটা কিন্তু এ জগতের, অর্থাৎ মায়ের এবং পিতার ডিম্বাণু আর শুক্রাণু, এই দুইটা হলো জীবাত্মা। এই দুইটা কি? জীবাত্মা। আর কি? মাটি, বাতাস, পানি, আগুন, এটা হলো এ জগতের। এই 5টা জিনিস শরীরে আছে বলেই আমাদের মাছ গোস্ত খেতে হয়, পেশাব পায়খানা করতে হয়। আর মাছ গোস্ত যদি ভাত না খাই তাহলে এই 5টা হয়ে যাবে। না খাতি খাতি কি হবে? কাবু হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, রোগা হয়ে যাবে। আর যদি ঠিক মতো খায়, স্বাস্থ্য ভালো থাকবে, শরীর ভালো থাকবে, পরিশ্রম করতে পারবে, মেহনত করতে পারবে। কি বলেন, ঠিক না ঠিক? আর 5টা হলো ঊর্ধ্ব জগতের, সেটা হলো রূহ, কলব, সের, খফি, আকফা। এই 5টা ঊর্ধ্ব জগতের। এই 5টার খাদ্য হলো আল্লাহর ইবাদত। এই 5টার খাদ্য কি? আল্লাহর ইবাদত। তো যারা ইবাদত করে না তাদের এই 5টা রোগা হয়ে যায়, দুর্বল হয়ে যায়। আর যারা ঠিক মতো আল্লাহর ইবাদত বন্দেগী করে, বিশেষ করে এখানে জিকিরকে বলা হয়েছে এই 5টার খাদ্য। জিকিরকে বলা হয়েছে এই 5টা বস্তুর খাদ্য। যারা জিকির করে এবং জিকির করার পরে ওই যে কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লাহ, মানে জিকির দ্বারা কল্পকে শুদ্ধ করে যারা নামাজ পড়েছে তারা সফল কাম, জান্নাতি। তার মানে নামাজ আমার রুহের খোরাক, নামাজ আমার কলবের খোরাক, নামাজ আমার সেরের খোরাক, নামাজ আমার খফির খোরাক, নামাজ আমার আকফার খোরাক। কিন্তু ওই নামাজ সুন্দর করবার জন্য আমার লাগবে হলো জিকির। ও যাকারা ইসমা রাব্বিহি, আত্মশুদ্ধি লাগবে। তো যাই হোক, এই আত্মশুদ্ধি করার জন্য জিকির। এই 5টির খোরাক হলো জিকির। মানুষ যখন জিকির করবে প্রতিনিয়ত, এই 5টির খোরাক তৈরি হয়ে যাবে, তখন এই 5টি হবে সবল। আর মানুষ যখন আল্লাহর জিকির ইবাদত বন্দেগী না করে শুধু মাছ গোস্ত ভাত খাবে, তখন মানুষের এই দুনিয়ার 5টি আব, আতশ, খাক, বাতা, নফস, এই 5টি হবে প্রবল, সবল। আর এই 5টি সবল হলে ওই 5টির সঙ্গে যুদ্ধ হয়। আসমানের 5টি আর জমিনের 5টির কিন্তু যুদ্ধ হয়। জমিনের 5টি যদি জিতে যায়, মানুষ গুনায় লিপ্ত হয়ে যায়। আর আসমানের 5টি যদি জিতে যায়, মানুষ নেক কাজে লিপ্ত হয়ে যায়। আর কি বোঝানোর দরকার আছে? ইলমে তাসাউফ, এই হলো ইলমে তাসাউফ। এই 10টা লতিফা আমাদের ভিতরে আছে। এই 10টা লতিফার ভিতরে 5টাকে দমন করতে হয়, আর 5টাকে জাগ্রত করতে হয়। 5টাকে কি করতে হয়? দমন করতে হয়। 5টাকে জাগ্রত করতে হয়। এই 5টাকে জাগ্রত করতে হলে আল্লাহর জিকির করতে হয়, আল্লাহর ইবাদত বন্দেগী করতে হয়। আর ওই 5টা তখন দমন হয়ে যায়। ওই 5টা তখন কি হয়ে যায়? দমন হয়ে যায়। তখন মানুষ জান্নাতি হয়ে যায়, আল্লাহওয়ালা হয়ে যায়। আর যখন আল্লাহওয়ালা হয়ে যায়, তখন তার ভিতরে আমেরিকার ভয় থাকে না, ভারতের ভয় থাকে না, মানুষের ভয় থাকে না, বাঘের ভয় থাকে না, সাপের ভয় থাকে না। জিহাদি তামান্না তার ভিতরে তখন তৈরি হয়ে যায়, জিহাদের জন্য সে প্রস্তুত হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি দ্বীনের বুঝ দান করুন এবং আমল করবার তৌফিক দান করুন। আর একটা কথা বলবো, আপনারা সবাই ভাই ভাই না? কি বলেন, ভাই ভাই না? তো সব ভাই যেন আমরা এমন ভাবে থাকি, আমার কথায় কেউ যেন কষ্ট না পায়, আক্রমণাত্মক কথা আমরা কখনো কাউকে বলবো। আমরা সকলেই সকলের প্রতি সহনশীল থাকব। আমাদের ভিতরে যেন মহব্বত পয়দা হয়, এরকম একটু যেন কেউ কারোর প্রতি মানে বিরূপ চিন্তা ভাবনা, এটা যেন আমাদের মধ্যে না আসে। যেহেতু আল্লাহ বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। শেষ কথা হলো যেটা, যে আমাদের দেশে রাষ্ট্রীয় খলিফা নাই। আমাদের খলিফা আমাদের পীর সাহেব। আমাদের খলিফা আমাদের পীর সাহেব। যেটা বিচার করে দেবে আমাদেরকে মেনে নিতে হবে। পীর সাহেব যেটা রায় দেয় আমাদেরকে মেনে নিতে হবে। পীর সাহেব যেটা ফতোয়া দেয় আমাদেরকে মেনে নিতে হবে। পীর সাহেব যেটা নিষেধ করে আমাদেরকে মেনে নিতে হবে। এটা তিনিই আমাদের খলিফা। আমরা যদি মেনে নেই
আমরা যদি মেনে নেই আলহামদুলিল্লাহ আমরা নাজাত পেয়ে যাব ইনশাআল্লাহ। আস্তে আস্তে পীর সাহেবের খিলাফতি যত কলেবর বৃদ্ধি হবে, একসময় রাষ্ট্র পীর সাহেবের হাতে চলে আসতে পারে। কি বলেন, পারে কি পারে না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় লক্ষ বর্গ মাইলের খলিফা ছিলেন? 6 লক্ষ। কিন্তু হযরত ওমর যখন খলিফা তখন কত লক্ষ? 12 লক্ষ বর্গ মাইলের খলিফা। 12 লক্ষ। তার মানে কি, শুরু হয়েছে মদিনা থেকে, আস্তে আস্তে বৃদ্ধি পেয়েছে। আস্তে আস্তে কি হয়েছে? বৃদ্ধি পেয়েছে। তো শুরু হবে ফুরফুরার জমিন থেকে, আস্তে আস্তে বৃদ্ধি পাবে। শুরু হবে সারসিনার জমিন থেকে, আস্তে আস্তে বৃদ্ধি হবে। কি বলেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি দ্বীনের বুঝদান করুন। আর আমরা আমাদের পীরকে আমরা যেন ওরকম খলিফার মতোই আনুগত্য করতে পারি, যেমন রসুলকে সাহাবা আজমাইন আনুগত্য করেছিলেন, হযরত আবু বকরকে তার প্রজারা আনুগত্য করেছিলেন। এরকম যদি আমরা করতে পারি, আমাদের পীরকে, আমাদের পীরই আমাদের খলিফা, এবং তার নেতৃত্বেই আমরা জিহাদ করব ইনশাআল্লাহ। তবে কখন? মান রা মিনকুম মুনকারা ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি ফাবিকলবি যালিকা আদাফুল ঈমান। আসুন একটু নবীর মহব্বতে দাঁড়িয়ে সালাম দেই। ইয়া নবী, কাতার হয়ে যান, কাতার হয়ে যান। ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আশরাকাল বদরু আলাইনা واختفت منه البدور مثل حسنك ما رأينا قط يا وجه السرور يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله أنت شمس أنت بدر أنت نور فوق النور أنت إكسر غالي أنت مصباح الصدور يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله يا رب صل وسلم دائما ابدا على نبيك خير خلق كلهم भेजे आए रब मेरे दरुद सलाम बरगुजीदा नबी पर अपने मुदम बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमिउ खिसालिही सल्लु अलैहि वालिही सल्लिमु या कौम बल सल्लु अला सद्रिल अमीन मुस्तफा मा जाइल्ला रहमतल लिल आलमीन अल्लाहुम्मा सल्लि अला وعلى آل سيدنا شفيعنا। আমি গতদিনও বলছিলাম, আজও বলি, প্রথম যে কৌটাটা গেছে নামাজের পরে ওইটা হলো খানকার জন্য দিয়েছেন, আর এখন যে কৌটাটা গেল এটা হলো তাফসির মাহফিলে বা বিভিন্ন মাহফিলে আমরা ব্যয় করব আর কি, উন্নয়নমূলক কাজে বা দান সাদকা খয়রাত করার কাজে ইত্যাদি ইত্যাদি কাজে ব্যয় করব। তো এখানে অবশ্য একটু নিজেদের
উজাড় করতে হবে। তার কারণে বিশাল বড় ব্যয় এই খানকায়। প্রতি মাসে 15,000 টাকা বিদ্যুৎ বিল, মাসে 4 দিন আপনারা আসেন, 4 দিনে এরকম একটা নিয়ত রাখা যায় যে আমরা কমসে কম বিদ্যুৎ বিলটা মাসে 4 সপ্তাহে দিয়ে দেব। কি বলেন? তাহলে 15,000 টাকা যদি দিতে হয় তাহলে প্রতি সপ্তাহে আসে কয় টাকা? 3,500 টাকা বা 4,000 টাকা। 4 4 16, 4,000ই হবে। 15,000 তো 16,000, 1,000 একটু বেশিই থাক না, কে মিষ্টি টেস্টি লাগে না? তাহলে সপ্তাহে 4,000 কিসের জন্য? খানকার জন্য। আবার এই প্রতি সপ্তাহে যদি বক্তাদের দিতেই হয়, কখনো কখনো দেই, কখনো কখনো দেইনি আর কি, তো তাও তো তার যাওয়া আসার খরচও যদি দিতে হয় তাও 1-1.5 হাজারের কমে তো দেওয়া যায় না। দেই নিয়ে সবসময় দিতে পারি না, থাকে না, দেবো কইতে, যখন থাকে তখন দেই। কি বলেন? এবং তারাও লিল্লাহিয়াতি করতে আসে, আমরাও ওরকমই যে দিতেই হবে বা তারা নিতেই হবে এরকম নিয়ত যেহেতু ঠিক না, আমাদের ওরকম নিয়ত নাই। কিন্তু আমাদের একটু তারপরে আবার কি মাঝে মধ্যে একটু তাবারক দেওয়া হয়, মাঝে মধ্যে মানে ওই কারোর বাড়ি মানুষ মারা গেলে সেখানে রান্না বান্না করে পাঠানো লাগে, বা গরিব মিসকিনকেও দিতে হয়। তো সেখানেও তো মাসে আমার মনে হয় কম টাকা ব্যয় হয় না। তো যাই হোক, এটা আমরা দেব। কেন দেব? যেহেতু দানে কি হয়? দানে দিল পরিষ্কার হয়, দানে গুনাহ মাফ হয়। দান করলে যাদের দিচ্ছি তাদের কাছ থেকে সুপারিশ পাওয়া যায়। এরকম দান করলে রোগ মুক্তি হয়। দান করলে কি হয়? রোগ মুক্তি হয়। এই জন্য আমরা দান করবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে মিলে আল্লাহুম্মা আমিন। গতদিনও বলছিলাম, আজও বলছি, তাফসির যখন করা হয়, আমি তো মানুষ কথা বলতে গিয়ে হয়তো ইমোশনে শরীয়ত বিরোধী কোনো কথা কখনো বের হয়ে যেতে পারে। এজন্য আমাদের ভীত থাকা দরকার এবং তওবা করা দরকার। আবার যারা আমরা শুনতে আসি, যেরকম একাগ্রতার সঙ্গে শোনার কথা আল্লাহর কোরআন, হয়তো শুনতে পারি নাই, একটু ঘুম এসে যেতে পারে, বা খেয়াল অন্যদিক চলে যেতে পারে, বা বাঁকা চিন্তা আমার ভিতরে এসে যেতে পারে। তার জন্যও আমাদের তওবা করা প্রয়োজন। এছাড়া দোয়া করার আগে তওবা করে নিলে দোয়া কবুল হয়। এছাড়া রাত্রে কেউ যদি তওবা করে ঘুমায় তাহলে নিষ্পাপ হয়ে বিছানায় যাবে। অনেক অনেক সুযোগ আছে। তওবা বেশি বেশি করে করলে, অতীতের গুনাহ স্মরণ করে কাঁদলে কলবের নূর পাওয়া যায়। কি বলেন? কোন গুনাহগার তওবা করলে আল্লাহ এত খুশি হয় যে মরুভূমির মাঝে পথিক মালসামানা হারায় বিপদে পড়ে মৃত্যুর বিছানায় শুয়ে পড়ছে, এরপরে যখন উঠে দেখে যে মালসামানা পেয়েছি, কত খুশি হয়। আল্লাহ তার থেকেও বেশি খুশি হয় তওবা করলে। কি বলেন? এই জন্য আমরা বেশি বেশি করে তওবা করব। গুনাহ করছি বলে তওবা করব, ভুল করছি বলে তওবা করব তা না। তওবা করলে তো আল্লাহ খুশি হয়। আসুন, বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আয় আল্লাহ, আমি তওবা করিতেছি, জীবনে যত গুনাহ করেছি, সগীরা কবীরা, শিরক, বিদআত, জাহিরি, বাতিনি, জিসমানি, রূহানি সকল গুনাহ থেকে তওবা করিতেছি। আমার তওবা কবুল করো, আমার গুনাহ মাফ করো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুনাজাতের সময় আল্লাহুম্মা আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা রাসূলিন নবিয়িল কারীম
وعلى آله وصحابه أجمعين رب العالمين معبود اللهم اجعلني شكورا واجعلني صبورا واجعلني في عيني صغيرا واجعلني في عين الناس كبيرا আল্লাহ আমার যেন মনে হয় তোমার আসমানের নিচে জমিনের উপরে আমার থেকে বড় অবাধ্য গোলাম আর কেউ নাই। আমি তোমার অবাধ্য গোলাম, বেহেশতের বাগানের মধ্যে তোমার বেহেশতি বান্দাদেরকে নিয়ে তোমার রহমতের দ্বারে কাগালের মতো ভিক্ষুকের মতো গোনা জড়ানো দোকানে হাত তুলেছি। মাবুদ আল্লাহ, আমাদের সকলের তওবাকে তুমি কবুল করে নাও, আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও, আমাদের আব্বা মাকে মাফ করে দাও, আমাদের ছেলে মেয়ে স্ত্রীদেরকে মাফ করে দাও, আমাদের জীবিত মৃত সকল আত্মীয় স্বজনকে মহব্বতকারী অনুসারীদেরকে মাফ করে দাও। আল্লাহ, আব্বাসীরা কলিজার ব্যথা নিয়ে আমরা হাত তুলেছি, বিশেষ করে আমাদের সালেক খন্দকার রাজা। আল্লাহ, এই জানুয়ারি মাসের 24 তারিখে দুনিয়া থেকে চলে গেছে আমাদের ছেড়ে, এরকম আরো যারা চলে গেছে আল্লাহ আমাদের সালেক সকলের রুহে তুমি নেকিটুকু পৌঁছাইয়া দাও, তাদের কবরকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমাদের কারণে ছেলে মেয়ে স্ত্রী জীবিত সকল আত্মীয় স্বজনদেরকে মহব্বতকারী অনুসারীদেরকে হেদায়েত দিয়ে দাও, সঠিক কোরআন হাদিসের জ্ঞান, ইজমাতের জ্ঞান দান করে দাও, সহি দ্বীনের বুঝ দান করিয়া দাও, তদ অনুযায়ী আমল করবার তৌফিক দান করে দাও, ইলমে মারিফাত দান করে দাও, লতিফাগুলি জারি করে দাও। ইয়া আল্লাহ, নবীর দিদার নসিব করে দাও, শেফা দান করে দাও, হালাল রিজিকে বরকত দাও, ঋণ পরিশোধ ঋণ আদায়ের ব্যবস্থা করে দাও, দাম্পত্য জীবনে শান্তি দাও, নিঃসন্তানদের সন্তান দাও, অভাবীদের অভাব দূর করে দাও। আল্লাহ, খানকার ঋণগুলি তুমি পরিশোধের ব্যবস্থা করে দাও। আল্লাহ, খানকার ছাত্রদের থাকবার জায়গার অভাব হয়ে গেছে, ওদের জন্য আবাসনের ব্যবস্থা তুমি করে দাও। আরো যত খানকার অভাব আছে আল্লাহ তোমার গায়েবী খাজানা থেকে তুমি পূরণ করে দাও। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, বিশ্বের সকল মানুষকে হেদায়েত নসিব করে দাও, জীবিত মৃত সকল মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাতকে মাফ করে দাও। আল্লাহ, খানকায় মাদ্রাসায় যারা দান করেছে তাদেরকে, তাদের জীবিত মৃত সকলকে ক্ষমা করে দাও। যারা দোয়া চেয়েছে আল্লাহ প্রত্যেকের জন্য দোয়া করছি, তাদের জায়েজ আশা নেক মাকসুদকে পুরা করে দাও, পরহেজগার দিনদার মুত্তাকি বানাইয়া দাও। আল্লাহ, আমাদের মধ্যে ভ্রাতৃত্ব ভালোবাসা মহব্বত তুমি পয়দা করে দাও। আল্লাহ, আমাদের মধ্যে ভ্রাতৃত্ব ভালোবাসা মহব্বত তুমি পয়দা করে দাও। আল্লাহ, আমাদের মধ্যে ভ্রাতৃত্ব ভালোবাসা মহব্বত তুমি পয়দা করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি নূরি আরশিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন আজমাইন। সুবহান রাব্বিকা